এবার ওই বণিক কয়, এটা আমার কামালিয়াত না, এটা আমার আল্লাহর খেলা। আমি কোরআনটাকে পড়লাম, এই কোরআনটা পড়ার কারণে দানব উঠতে পারে নাই, কোরআনটা পড়ার কারণে দানব আমারে ধরতে পারে নাই। এমনকি দানব ভয়ে সমুদ্রের মধ্যে চলে গেল। মালদ্বীপের লোকেরা কয়, আরব্য বণিক প্রতি বছর পর পর, 1 বছর পর পর একটা দানব ওঠে, আর এই দানবের জন্য সাগরের কিনারার মধ্যে আমরা একটা ঘর বানাইলাম, আর এই ঘরের মধ্যে একটা কন্যা সন্তান আমাদের দেওয়া লাগে, ফুটফুটে কন্যা সন্তান। ওই কন্যা সন্তান দিলে দানবটা ওইটা কন্যা সন্তানের রক্ত পান করে, রক্ত পান করে আবার সে ওই জায়গার মধ্যে চলে যায়, সমুদ্র থেকে লাফ দিয়া ওঠে, ওই কন্যা রক্ত পান করে আবার ওই জায়গায় ঢুকে যায়। কিন্তু এবার আমরা চোখের পানি ফেলায় কেন কান্না করি জানো? এইবার যে মেয়েটার নাম আসছে, এই মেয়েটা হলো আমাদের যিনি রাজা, আমাদের বাদশার মেয়ে, বাদশার কন্যার ব্যাপারে এবার নাম চলে আসলো লটারির মধ্যে তার নাম। এখন তো তাকে যে দেওয়া লাগবে। বাদশা কয়, আমার মেয়ে গেলে অসুবিধা নাই, আমার মেয়ে যাবে, তোমাদের প্রজাদের মেয়ে যদি যাইতে পারে, প্রজাদের মেয়ের রক্ত যদি খাইতে পারে, আমি বাদশার মেয়েকেও খাইলে অসুবিধা নাই। কিন্তু আরব্য বণিক রে, আমরা চাই না বাদশার মেয়েরে দেওয়ার জন্য, কিন্তু লটারির মধ্যে যার নাম আসে তারই নাম দেওয়া লাগবে, তারই দেওয়া লাগবে, নাহলে দানব জীবনেও কোনোদিন অন্য কোনো মেয়ে রক্ত পান করবে না। আরব্য বণিক বলে, এই ব্যাপার বুঝি, এই জন্য তোমাদের মন খারাপ, চলো না রাজার দরবারে আমারে নিয়ে যাও, বাদশার দরবারে আমারে নিয়ে যাও, রাজার দরবারে আমারে নাও। যখন ওই আরব্য বণিকের দুইরা বাদশার সামনে নিয়ে গেল, বাদশার সামনে গিয়া কয়, বাদশা রে, আমি আরব্য একজন বণিক, আরব সাগর পার হইয়া ভারত মহাসাগরের মালদ্বীপের মধ্যে তোমাদের কাছে আমি আসলাম। এই রাজা, তোমার মেয়ের নাম নাকি আসছে দানব, নাকি তোমার মেয়েরে খেয়ে ফেলবে, রক্তগুলো খেয়ে দানব নাকি প্রতি বছর বছর আইসা চইলা যায়। ওই কথা তো সত্য, তোমার কে বললো? কয় প্রজারা বললো। আমার কে চিনাইছে? কয় প্রজারা চিনাইছে। আমি আপনার দরবারে আসলাম। রাজার দরবারে যায় কয়, রাজা রে, এখন আপনি বলেন, যদি আপনি আমার একটা শর্ত মানতে পারেন, আমি একটা কথা বলবো, যদি এটা মানতে পারেন তাহলে আপনাদের কি বড় বিপদ থেকে আমি বাঁচাইয়া দিব। মূলত আমার বাঁচানোর যোগ্যতা নাই, আমি হয়ে যাব অসিলা, আপনাদের বাঁচাইবে একজন। চিল্লা বলেন তার নাম। বাদশাকে অসুবিধা নাই, তুমি যদি পারো তাহলে অসুবিধা নাই, চলো তুমি যা বলবো আমরা তাই মানবো। যদি এত বড় বিপদ থেকে বাঁচাইতে পারো, যদি এত বড় মুসিবত থেকে বাঁচাইতে পারো, তাইলে তুমি যা বলবা আমরা তা শুনবো। কারণ এই বিপদ তো বড় বিপদ, প্রতি বছরে এটা কন্যা দেওয়া লাগে। ঘরের মধ্যে মাইয়াটারে রেখে আসলে রক্তগুলা পান করে দানবাবার সমুদ্রের মধ্যে চইলা যায়। বাদশা রাজি হয়ে গেল। এবার যে রাতের বেলা ওই নারীরে ওই ঘরের মধ্যে দিয়ে আসবে, বছর ফিরে আসছে, আজকে কোনো নারীরে দেয় না। সঙ্গে সঙ্গে আরব্য বণিক কয়, কোনো নারীর ওই ঘরের মধ্যে দেওয়া যাবে না। আরব্য বণিক নিজেই চলে গেল। আরব্য বণিক ওই ঘরের মধ্যে গিয়া রাতের বেলা বসে রইল। রাতের বেলা দানব লাফ দিয়া উঠছে, কে রে? ঘরের মধ্যে কোনো নারী নাই, তুই কে? আরব্য বণিক কয়, আমি আমার রবের সাধারণ এক বান্দা, তবে সাধারণ বান্দা আমি হতে পারি, আমার সিনার মধ্যে 30 পারা কোরআন আছে, চিল্লায় পড়া যাবে কি মারহাবা। দুনিয়াতে আমি এক সাধারণ ব্যক্তি হতে পারি, জানো না দানব, জানো না আমার সিনার মধ্যে 30 পারা কোরআন আছে। 30 পারা কোরআন নিয়ে ঘরের মধ্যে আমি আইছি। দানব কয়ে, তুই 30 পারা কোরআন জানলে কি হয়েছে? আই তুই এখান থেকে চলে যা, মালদ্বীপের একটা মাইয়ার এখানে আন, আমি রক্ত পান করে এরপরে আবার আমি পানির মধ্যে চলে যাব, এখান থেকে বাঁচতে হইলে চলে যা। যখন ধমক দিয়া তারা দেয়, ধমক দেয় বারবার তারা দেওয়ার লক্ষ্যে আরব্য বণিক তো যায় না, সঙ্গে সঙ্গে পড়তে লাগলো, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম লিতুনদিরা কওমান মা উনদিরা আবাউহুম ফাহুম গাফিলুন।
ইয়াসিনের আওয়াজ দিতে লাগলো, পড়তে লাগলো, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিল মুস্তাকিম। সূরা ইয়াসিন পড়তে লাগলো। ঘরের মধ্যে আর রব্বা বনিকটা পড়তে লাগলো। দানব সঙ্গে সঙ্গে কয়, এমন একটা সূরা তুই ধরছত রে, এমন কোরআন তুই ধরছত রে, কোনদিন আমি এখানে আসতেও পারবো না, তোর কাছেও আমি ভিড়তে পারবো না। এটা বইলা সঙ্গে সঙ্গে দানব সমুদ্রের নিচে চলে গেল। যাওয়ার পথে আর রব্বনিকে কয়, মালদ্বীপের লোকদের জানিয়ে দিও, তুমি যতদিন পর্যন্ত এই কোরআন সিনার মধ্যে রাখবা আর এই কোরআন দ্বারা নিজের জিন্দেগি বাস্তবায়ন করবা আর সূরা ইয়াসিনের আমল যদি করো, আমি দানব জীবনেও কোনোদিন মালদ্বীপে আর উঠবো না। আর এখানে এসে কোনো কন্যার মধ্যে আমি রক্তচক্ষু দেখাইয়া তার দেহ থেকে রক্তগুলা পান কইরা আমি নদীর মধ্যে সমুদ্রের মধ্যে আর জীবনেও কোনোদিন যাব না, মানে উঠতেও পারবো না, যেতেও পারবো না, সূরা ইয়াসিনের প্রভাবে, তিলাওয়াতের প্রভাবে। এবার রাত চলে গেল, ফজর হয়ে গেল। সবাই তো জানে আর রব্বনিক নাই, দানবরে খেয়ে ফেলছে। ফজরের নামাজের পরে মালদ্বীপের সহ হিন্দুরা বাদশা রাজা সহ সবাই মিলনা ইসা দেখে আর রব্বনিকটা সে জীবিত আছে, সে মরে নাই, তাকে কোনো আসর দেওয়া হয় নাই, সে শুয়ে আছে। সব লোকেরা ওর দরবারে যায় আর যায়, ও আরব্য বণিক, এমন কি আমল তুমি করলা, এমন কি কাজ তুমি করলা যে কারণে দানব তোমারে খাইতে পারে নাই, ওই দানবের হাত থেকে তুমি বাইচা গেলা, একটু বলো না, তুমি আমাদের এমন বড় বিপদ থেকে বাঁচাইয়া দিলা। এবার ওই বণিক কয়, এটা আমার কামালিয়াত না, এটা আমার আল্লাহর খেলা। আমি কোরআনটাকে পড়লাম, এই কোরআনটা পড়ার কারণে দানব উঠতে পারে নাই, কোরআনটা পড়ার কারণে দানব আমারে ধরতে পারে নাই। এমনকি দানব ভয়ে সমুদ্রের মধ্যে চলে গেল, জীবনও কোনোদিন আর আসতে পারবে না, জীবনও কোনোদিন আর আমারে ধরতে পারবে না। এই কথা বলার পরে সঙ্গে সঙ্গে এবার জানায়া দেয়, এই মালদ্বীপের লোকেরা, তোদেরকে আমি দানব থেকে বাঁচাইয়া দিলাম, আমি বলছিলাম আমি যাহা বলে তোমরা তা মানবা, অসুবিধা নয়, তুমি যেই বড় বিপদ থেকে বাঁচাইলাম, মুসিবত থেকে বাঁচাইলাম, তাহলে কেন তোমার কথা মানব না? তাহলে তোমাদের একটা দাওয়াত দেই, জীবনে কোনোদিন নেই মালদ্বীপের মধ্যে কোনো দানব সমুদ্র থেকে আইসা তোমাদের ধরতেও পারবে না, তোমাদের কারো উপরে কোনো আঘাতও করবে না। একটা বাণী আছে, এই বাণীটা অন্তরের মধ্যে গেঁথে নাও। ওইটা কি রে? ওইটা কালেমা। তোমরা সবাই কালেমা পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা মা'বুদা ইল্লাল্লাহ, লা মা'শুকা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা নাখাফু ইল্লাল্লাহ, লা ইলাহা। তারাকতু ফীকুম মামরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা রাসূলি। মদিনার নবী কয়, উম্মতেরা রে, দুইটা জিনিস আমি তোমাদের মাঝে দেখে গেলাম, একটা হলো কোরআন, 2 নম্বরে সুন্নাত। 1 নম্বরে কিতাবুল্লাহ, 2 নম্বরে সুন্নাত রাসূলি। তুমগো রাসূলের, তুমগো পয়গম্বরের সুন্নাত। 1 নম্বরে কিতাবুল্লাহ, 2 নম্বরে সুন্নাত রাসূলিল্লাহ। রাসূলুল্লাহর সুন্নাত আর রবের কিতাব তোমাদের মাঝে রেখে গেলাম। যদি দুইটা তোমরা আঁকড়ে ধরতে পারো, জীবনে কোনোদিন তোমরা পথভ্রষ্ট হবা না, জীবনে কোনোদিন লাইনচ্যুত হবা না, লাইনের বাইরে যাওয়া, অন্য লাইনে যাবা না।
উম্মতেরা রে, আল্লাহ পাকের জন্যই জানায়া দিল। নবী উম্মতেরে বলেন, 1 নম্বরে ইতোয়াত আমার আল্লাহর, 2 নম্বরে ইতোয়াত পয়গম্বরের। আল্লাহরে দেখা যায় না, ছুয়া যায় না, তাহলে কোরআন দিয়া জিন্দেগি চালাবেন। আর 2 নম্বরে রাসূলের ইতোয়াত, আমার পয়গম্বরের আনুগত্য। পয়গম্বরের আনুগত্য নিয়ে আগাইবেন রে বাবা। কেমনে করবেন? আমার নবীর জিন্দেগিতে কোনো মিথ্যা নাই, আপনি মিথ্যা বলতে পারেন না। আমার নবীর জিন্দেগিতে ওয়াদা করে খেলাফ নাই, আপনি ওয়াদা করে ওয়াদার খেলাফ করতে পারেন না। আমার নবীর জিন্দেগিতে আমানতের খেয়ানত নাই, আপনি আমানতের খেয়ানত করতে পারেন না। আমার নবীর জিন্দেগিতে জীবনে কোনোদিন আমার নবী কাউরে গালি দেয় নাই, আপনি জীবনে কোনোদিন কাউরে গালি দিতে পারেন। কিন্তু নবীজি এদারে মদিনার ইসলাম দিয়া এমন পরিমাণে এদারে আমার নবী এমন ভাবে এদের করেছেন, গড়ে তুলেছেন। নবী ইন্তেকালের আগে বইলা দিয়ে গেছে, খৈরুল কুরুনি কারনি, সর্বোত্তম যুগ হলো আমার যুগ। নবী দুনিয়াতে আসলেন, ওই যুগ ছিল অন্ধকারের যুগ। কিন্তু আমার নবী যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে ইন্তেকালের আগে, নবী বইলা গেলেন, আমার যুগের মতো শ্রেষ্ঠ যুগ এই জগতের মধ্যে আর হতে পারে না। কেমনে করলেন? আমার নবী মাইরা মাইরা পিঠে পিঠে করছে এমন না, নবীর আদর্শ দিয়া, নবীর আখলাক দিয়া, নবীর চরিত্র দিয়া, আমার নবীর আচরণ দিয়া এমন ভাবে এদের কাছে আনলেন, এরা আমার নবীর জন্য জীবন দেয়, আমার নবীর জন্য এত পরিমাণে ত্যাগ করে, এরা স্যাক্রিফাইস করে, এরা নবীর জন্য নিজের জান কোরবান করে, নবীর জন্য মালও কোরবান করে দেয়। আমার নবী খালি বলতে দেরি, ঘর থেকে সব নিয়ে আমার নবীরে দিয়া দিতে দেরি নাই। আমার নবী বলতে দেরি, সঙ্গে সঙ্গে যুদ্ধের ময়দানে যাইতে দেরি নাই। ও আল্লাহর বান্দারা, এই সাহাবায়ে কেরামদের মধ্যে তো একজন হলো হানজালা। যেই হানজালা আমার নবীর জন্য বড় পাগল পাড়া, নবীর এত পরিমাণে এক আশিক সাহাবী। যে হানজালার ব্যাপারে আমার নবী বললেন, হানজালা রে, তুমি তো নতুন বিয়া করলা, বাসরঘর উদযাপন করবা, তুমি যাও, আমি নবীর রুখসত দিয়া দিলাম। এটা বলার পরে হযরত হানজালারে পাঠিয়ে দিল, ও হানজালা তুমি যাও, তুমি বাসরঘর উদযাপন করো, উহুদের ময়দানে যাওয়া লাগবে না। এই কথা বইলে আমার নবী হানজালারে পাঠিয়ে দিল। ওদিকে আমার নবী সহ সাহাবায়ে কেরামেরা এরা উহুদের ময়দানে যুদ্ধের জন্য চলে যায়। হানজালা বাসরঘরে বাসর রাত উদযাপন করে যখন গোসলের জন্য গোসলখানায় যায়, এমন হালাতে কে যেন আওয়াজ দেয়, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ। আমার নবী নাই রে, নবীরে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে, নবী নাই, নবীরে মেরে ফেলা হয়েছে, নবীকে দুনিয়া থেকে বিদায় করে শহীদ বানিয়ে দেওয়া হয়েছে। হযরত হানজালা কয়, এই গোসলটা আমি কার জন্য করবো? আমার নবী বুঝি নাই, অথচ আমার মায়ার নবী আমারে রুখসত দিয়া নিজে যুদ্ধের ময়দানে গেল। আমার নবী আমার এত ভালোবাসলো, নবীর জন্য আমি কি করতে পারলাম? দৌড়ে বিবির দরবারে যায়, আর যা বলে, বিবি আমার তরবারি দাও, আমি তরবারি নিয়ে উহুদের ময়দানে চলে যাব। বিবি কয়, স্বামী রে, আপনার তো গোসলটা ফরজ হয়ে গেছে, আগে আপনি যাবেন গোসল করার জন্য, গোসল করে এরপরে আপনি যাবেন যুদ্ধের ময়দানে। হযরতে হানজালা কয়, ও বিবি আমার, না না, তোমার দিলের মধ্যে কি আমার নবীর প্রতি কোনো প্রেম নাই? তোমার দিলের মধ্যে কি আমার নবীর প্রতি কোনো মায়া নাই? আমার নবী দুনিয়ায় নাই রে। বিবি রে, তরবারিটা আমার হাতের মধ্যে দাও, আমি যুদ্ধের ময়দানে যাব। যুদ্ধের ময়দানে যাইয়া আমি যুদ্ধের ময়দানে কুফফারদের বিরুদ্ধে যুদ্ধ অংশগ্রহণ করব। আমার গোসলের কথা আমার মনে নেই, আমি ভুইলা গেছি যখন শুনছি আমার নবী দুনিয়ায় নাই। বিবিকে বারবার বারণ করে, বিবিও বারণ করে। বিবি লাশ মুহূর্তে তরবারি দিয়া দিলাম, যাও যুদ্ধের ময়দানে নবীর প্রেম নিয়ে যাও, তবে ফরজ গোসল করো নাই, গোসলটা কইরা গেলেই ভালো হইতো। হযরতে হানজালা তরবারিটা হাতের মধ্যে লইয়া উহুদের ময়দানে রওনা করলেন, যুদ্ধ করলেন জোশ লইয়া, নবীর প্রেম লইয়া, ভালোবাসা লইয়া। যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে বহু কাফেররে, বেঈমানরে জাহান্নামের মধ্যে পাঠায়া দিয়া একটা পর্যায়ে অনেকগুলা কুফফারদের মাঝে পড়ে গেল। হযরতে হানজালারে এমন ভাবে আঘাত করলো, উনি দুনিয়া থেকে শাহাদাতের পেয়ালা পান করলেন। এরা মরে না, এরা দুনিয়ার মধ্যে এরা জীবিতই হয়ে থাকে, কারণ কবরের মধ্যে আমার আল্লাহ সুহাদায়ে কেরামের আমার আল্লাহ রিজিক দেয়, এদের আল্লাহ জান্নাতি খাবার খাওয়ায়। আল্লাহ বলছে, জীবনও কোনোদিন কোনো সুহাদাদারে তোমরা মৃত বলো না, এরা জীবিত। চিল্লা বলেন ঘোষণা কার?
ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون চিল্লা জোরে করে পড়েন আল্লাহু আকবার। সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিলেন 104 নম্বর আয়াতে, এই বান্দারা, যেই মুমিনেরা, যেই মুসলমানেরা আমি রবের ধর্মকে সমুন্নত করতে যায়, জমিনের মধ্যে তাজা রক্তগুলো জমিনের মধ্যে বিলীন করে দেয়, এদের জীবনেও কোনোদিন তোমরা মৃত বলো না, এরা জীবিত, তোমরা যদিও বুঝো না, জানো না, বালহুম ইয়ারজাকুন, এরা কবরের মধ্যে গেছে, আমি আল্লাহ এদের ছেড়ে যাই না, এরা দুনিয়াতে আমি আল্লাহরে বড় করছে, কবরের মধ্যে আমি আল্লাহ ভুলে যাই না, জান্নাতি খাবার ফেরেশতাদের মধ্যে পাঠাইয়া একটা জীবিত মানুষের কবরের মধ্যে জান্নাতের বাগান বানায়া আমি আল্লাহ এদের খাওয়াই। চিল্লা পড়বেন কি সুবহানাল্লাহ। শাহাদাতের পেয়ালা পান করলেন হযরত হামজালা। যুদ্ধ শেষ হয়ে গেল, নবীজি বললেন সাহাবায়ে কেরামেরা রে, আমার কত সাহাবীরা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল উহুদের ময়দানে, শুহাদাদের খাতার মধ্যে নাম উঠে গেল। সাহাবীরা রে, উহুদের ময়দানে আমার সাহাবায়ে কেরামদের লাশগুলো তোমরা একসাথে করে নাও। যখন সবগুলো লাশ একসাথে করা হলো, নবীজি অর্ডার করলেন এদের একজনেরও গোসল দেওয়া যাবে না, বিনা গোসলে কবরে দাও। কারণ শুহাদায়ে কেরামদের বিনা গোসলে কবরের মধ্যে দেওয়ার কারণ হলো হাসরের ময়দানে শুহাদায়ে কেরামেরা যখন আল্লাহ পাক ইসরাফিলের ফুয়ার আওয়াজে কিয়ামতের ময়দান কায়েম করবে, এই শুহাদায়ে কেরামেরা রবের দরবারে যাবে। কারো হাত নাই, কারো পা নাই, কারো কান নাই, কারো চোখ নাই, কারো মাথার অর্ধেক নাই, মাথার খুলি উড়ে গেছে, এমন হালাত এমন রবের দরবারে দাঁড়াবে। আল্লাহ বলবে তোমরা কারা? এরা বলবে আমরা শুহাদা। আল্লাহ গো, দুনিয়াতে ইসলাম কায়েম করতে যাইয়া আমরা দুনিয়ার মধ্যে আমাদের হাত হারাইলাম, আমাদের পা হারাইলাম, আমাদের কান হারাইলাম, আমাদের চোখ হারায় ফেললাম, আমাদের মাথা হারায় ফেললাম। আমরা এই কারণে এই অবস্থায় কোনো গোসল দেওয়া হয় নাই, কবরের মধ্যে দাফন করা হলো। যখন এই অবস্থায় শুহাদায়ে কেরামেরা যাবে, আল্লাহ বলবে এই শুহাদায়ে কেরামেরা, আজকে আমি আল্লাহ তোদের জন্য যে জান্নাত বানাইলাম, তোদের জন্য কোনো মিজানের দাঁড়িপাল্লা নাই, তোদের জন্য কোনো হিসাব নাই, আমি আল্লাহ বলে দিলাম বেলা হিসাব জান্নাতে ঢুকে যা। মায়ার নবী বললেন সব সাহাবায়ে কেরামদের লাশ একসাথে করে দাও। একটু পরে একটা নারী দৌড়ে আমার নবীর সামনে আইলো, কয় নবী সবাই রে গোসল ছাড়া দাফন দিল, আমার স্বামী রে গোসল ছাড়া দাফন দিবেন না। কে তোমার স্বামী? কয় আমার স্বামী হলো হামজালা। এই হামজালারে তো আমি পাঠাইছিলাম, বাড়ির মধ্যে গেল, বাসরাত উদযাপন করলো, কোন সময় আবার যুদ্ধের ময়দানে আসলো। বিবি চোখের পানি ফেলে কান্দে আর কয় পয়গম্বর আপনি দুনিয়ায় নাই। এই কথা শোনার পরে আমার স্বামী বরদাস্ত করতে পারে নাই, সহ্য করতে পারে নাই, তরবারি নিয়ে জোশ লয়া যুদ্ধের ময়দানে গেল, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। নবী গো, আমার স্বামীর ফরজ গোসল হালাতেও উনি বিদায় নিলেন, শহীদ হয়ে গেলেন। আগে গোসল দিবেন, এরপরে দাফন কার্য সম্পাদন করবেন। আমার নবী কয় সাহাবায়ে কেরামেরা, আমার হামজালার লাশটারে দেখো খুঁজে আমার সামনে নিয়ে আসো। সাহাবায়ে কেরাম খুঁজতে লাগলেন, কিন্তু হামজালার লাশ তো দুনিয়া কোথাও পাওয়া যায় না। উহুদের ময়দানে গেল, সব জায়গায় সবার লাশ পাওয়া যায়, কিন্তু হামজালার লাশ পাওয়া যায় না। আমার নবী কান্দে আর ডাক দে আমার আল্লাহ গো, আল্লাহ গো, হামজালার প্রতি তুমি এত রাগ কেন হয়ে গেলা? আমার হামজালারে তুমি কোথায় নিয়ে গেলা? নাকি কাফেররা আমার হামজালার লাশ নিয়ে চইলা গেছে? গায়েব থেকে আওয়াজ দিয়া দিল, আল্লাহ কয় ও পয়গম্বর, আপনি চোখের পানি ফেলা কান্না করেন না গো নবী, আমার হামজালারে আমি আল্লাহ এমন ভালোবেসেছি যে হামজালা আপনার প্রেমে পাগল হইয়া বাসরাতে গোসলের কথা পর্যন্ত ভুলা যায়, উহুদের ময়দানে যায় যুদ্ধ করে করে তরবারি দিয়া আঘাত করে অনেকগুলা বেদিনের জাহান্নামে পাঠায়া দিয়া সে শাহাদাতের পেয়ালা পান করে নিল। আমি চাই না ওই হামজালার গোসল দুনিয়ার কোনো পানি দিয়া হোক, আমি আল্লাহ ওনার মরণ বরণ করতে দেরি
দেরি, শুহাদাদের খাতার মধ্যে নামটা উঠাইতে দেরি, আমি আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে তারে নিয়ে আসি আসমানের মধ্যে, হাউজে কাউসারের সামনে নিয়া হাউজে কাউসারের পানির মাধ্যমে হানজালার গোসল আমি আল্লাহ আসমানি সেরে দিয়েছি। চিল্লা পড়া যাবে কি মারহাবা। কান্দিয়া বে কুলরি হানজালা শহীদরি কলিজাসি রিসে সেই জঙ্গে ও হুদে কলিজাসি রিসে সেই জঙ্গে ও হুদে নবীর সাহাবী ছিলেন হানজালা নামেতে, যিনি শহীদ হয়েছিলেন বিবাহের রাত রিতে রে গিয়ে জঙ্গে ও হুদে নবীর মায়ায় গভীর রাত্রি কহেন বিবি তোরে বিয়ের রাতে চলছি রানে বিদায় দাওয়া মারে রে যাব জঙ্গে ও হুদে হাত তুলে স্ত্রী বলে মৌলারি দরবারে বিয়ের রাতে নব স্বামী সপিলাম তো মারে রে সেই জঙ্গে ও হুদে যুদ্ধে গেলে শহীদ হইলে না পাক হালাতে নবী জেনে সাহাবাদের গোসল দিতে বলে রে সেই জঙ্গে ও হুদে অমনি গাইবি আওয়াজ নবীজি পাইলেন শুনিতে হানজালার গোসল হয়েছে ফেরেশতাদের হাতে রে জান্নাতের পানিতে কান্দিয়া বে কুলরি হানজালা শহীদরে কলিজাসি রিসে সেই জঙ্গে ও হুদে কলিজাসি রিসে সেই জঙ্গে ও হুদে কলিজাসি রিসে সেই জঙ্গে ও হুদে। সারা বিশ্বের মধ্যে সবচেয়ে সুন্দর দেশের মধ্যে আমার কাছে মনে হয় মালদ্বীপ। এত সুন্দর ওই মালদ্বীপ দেশটা, এত পরিমাণে সুন্দর আল্লাহ পাক বানাইলেন। আরব সাগরের মধ্যে অনেকগুলা দ্বীপ নিয়ে মালদ্বীপ।
এত সুন্দর সেই পানি। আমি গিয়েছি, যারা আমার ফেসবুকে দেখে, আমারে ফলো করে, তারা দেখছে। আমি আর আমার বন্ধু রায়হান আছে, দুইজনে মিলে গেছিলাম মালদ্বীপে। ওই মালদ্বীপে গেছি এ কারণে বলি রে বাবা, মালদ্বীপের মধ্যে যাওয়ার পরে, মালদ্বীপের মধ্যে অনেক প্রবাসী আছে, তারা 17 বছর 20 বছর 25 বছর পর্যন্ত ওখানে থাকে। এমনকি ওখানে এরা থাইকা ব্যবসা বাণিজ্য করে অনেক মোস্ট রিচেস্ট ম্যান হয়ে গেছে। মালদ্বীপের মধ্যে গেলাম, যেই মালদ্বীপের মধ্যে একটা হিন্দু নাগরিক নাই, একটা খ্রিস্টানও নাই, একটা বৌদ্ধ নাই, এমন এক দামি দেশ মালদ্বীপ। 100% মুসলমান। আল্লাহু আকবার। 100% এই দেশটার মধ্যে মুসলমান। একটা হিন্দুরেও সিটিজেনশিপ দেওয়া হয় না, একটা খ্রিস্টানরেও দেওয়া হয় না, একটা বৌদ্ধরেও দেওয়া হয় না। যদি মালদ্বীপের মধ্যে অন্যান্য ধর্মের লোকদের সিটিজেন দেওয়া হইতো, তাহলে আমেরিকার বহু লোক আছে মালদ্বীপে থাকার জন্য, এরা পাগল পারা। এমনকি এই মালদ্বীপের মধ্যে এরা 3 দিন 4 দিন থাকে। এক একজনে বাংলাদেশি টাকার 50 লক্ষ টাকা 60 লক্ষ টাকা খরচ করে, এরপরে 3 দিন পরে আবার আমেরিকায় পাড়ি জমায়। এরা থাকার জন্য বড় পাগল মালদ্বীপের মধ্যে। আল্লাহ এত সুন্দর দেশ বানাইছেন, এত সুন্দর মালদ্বীপ, কিন্তু মালদ্বীপের মধ্যে 100% মুসলমান। একটা হিন্দুও নাই, খ্রিস্টানও নাই, বৌদ্ধও নাই। এমনকি আমি দেখছি এই